কোনো রিভিউ করতে আসিনি, বরং আমার সংগ্রহের কিছু কিউট এবং খুব পুরনো কিছু জিনিস আপনাদেরকে দেখাতে এসেছি, যেগুলোর সাথে বছরের পর বছর ধরে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবং এই জিনিসগুলো হচ্ছে আম্মু খুব যত্ন করে সংগ্রহ করে রেখেছে, আমি নিজেও খুব যত্ন করে রেখেছি। তো চিন্তা করলাম যে যে কয়টা হচ্ছে সামনে থেকে নেওয়া যায়, মানে ওই যে যেখানে রেখেছি ওখান থেকে যে কয়টা নেওয়া যায় ওই কয়টা বের করে একটু ছাদে নিয়ে আসি, আপনাদেরকেও দেখাই, সাথে সাথে একটু রোদেও দেই। তো প্রথমেই শুরু করি এই কিউট একটা কেক দিয়ে। এই কেকটা হচ্ছে মূলত একটা শোপিস। এই শোপিসটা আমি আমার জন্মদিনে নিজেকে উপহার দিয়েছিলাম ক্লাস 6 অথবা 7-এ, আমার ঠিক মতো সালটা মনে নেই। তো এই শোপিসটার সাথে অনেক মেমোরি জড়িয়ে আছে। যেমন এই যে বাতিগুলো, এই বাতিগুলো কিন্তু লাইট দিলে জ্বলতো, সুইচ দিলে। এই যে এই কেকটা, এটা ঘুরতো। হ্যাঁ, এই যে পেছনে আমার অনেকগুলো তারও আছে, মানে আমি এগুলা খুব ইলেকট্রিক কাজ কারবার করে এই জিনিসগুলো আমি বানিয়েছিলাম। এখন অবশ্যই এগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো তারপরেও জিনিসটা রয়েছে। এই যে এই কিউট শোপিসটা, যে ছোট একটা কাপড়কে দেখা যাচ্ছে, আমি ফোকাস করলে দেখা যাবে কিনা বুঝতে পারছি না, মেবি দেখা যাচ্ছে না স্পষ্ট। তো এই কাপড়টারই একটা গল্প আছে। আমার ঠান্ডা লেগেছে। এই কাপড়টা আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন হচ্ছে আমার এক ফ্রেন্ড নিয়ে এসেছিল ওর পকেটে করে, তখন ওটা দেখে আমার খুব ভালো লেগে যায়। তখন আমি ওকে বলি যে এটা আমাকে দিয়ে দে। এটা সম্ভবত জেরিনের ছিল। তো জেরিন আমাকে এটা দিয়ে দেয়। দেওয়ার পরে হচ্ছে আমি এটা পকেটে ঢুকিয়ে রাখি, তখন আমরা অ্যাপ্রন পরতাম হাই স্কুলে। তো অ্যাপ্রনের পকেটে রেখে দিই। কতক্ষণ পরে আমি খেয়াল করি যে আমার পকেটে পুতুলটা নেই। আমি তো খুবই মন খারাপ, কান্নাকাটির মতো অবস্থা। আসলে পুতুলটা পপি নিয়ে গিয়েছিল। তো পপি হচ্ছে মজা করেই নিয়েছে। তারপর পপি আমাকে এটা ফেরত দেয়, যদিও যে হচ্ছে যে এটা তো তোর, আমি মজা করে নিয়েছি, তুই টেরও পাস নেই কখন তোর পকেট থেকে নিয়ে গিয়েছি। পরে পপি এটা আমাকে দিয়ে দেয়। এটা আমি হচ্ছে এটা 2-3 বার চুরি হয় ওই দিনই। চুরি হয় বলতে মজা করে একজন আরেকজনের পকেটে রেখে দেয়, যেমন আসমিও নিয়েছিল। তারপর এটা অবশ্যই সব হাত ঘুরে আমার হাতে আসে, আমি এটা বাসায় নিয়ে আসি, এই আর কি। তারপর এই যে এখানে ছোট ছোট যে পুঁতিগুলা, মানে পাথরগুলো দেখা যাচ্ছে, এই পাথরগুলো সবগুলো হচ্ছে মানুষের হিজাবের। আমরা কি করতাম, যে স্কার্ফ পরতাম হাই স্কুলে থাকতে, তো ওগুলার পিছনে অনেক পুঁতি থাকতো, আমরা কি করতাম একজন আরেকজনের স্কার্ফের পুঁতিগুলো ছিঁড়ে নিয়ে আসতাম। এই কাজটা আমি শুরু করেছিলাম, এত পরিমাণ বান্দর ছিলাম। তো এখানে অনেকগুলো পুঁতি হচ্ছে অ্যাঞ্জেলার স্কার্ফের, আমি জানি না অ্যাঞ্জেলা ভিডিওটা দেখবি কিনা। তো অ্যাঞ্জেলা খুব খুব পুঁতি মানে থাকতো, এরকম স্কার্ফ পরতো। আর আমি, অ্যাঞ্জেলা যখন আমার সামনে বসতো বা আমার পাশে বসতো তখন আমি ওগুলো ছিঁড়ে নিয়ে আসতাম। তো এই যে সামনে অনেকগুলো পুঁতি আছে, এগুলো সবই অ্যাঞ্জেলার, আমার মনে হয় অ্যাঞ্জেলার স্কার্ফে সবগুলো। তো ভাববেন না যে আমার স্কার্ফ থেকে নিত না, আমারগুলোও নিত, মানে আমরা সবাই সবারটা করতাম। এই হাই স্কুলে থাকতে খুব বান্ধব ছিলাম। তারপর হচ্ছে এই সুন্দর ক্যামেরাটি। এই ক্যামেরাটি হচ্ছে আমি ঈদের থেকে নিয়েছিলাম। এটা অনেক আগে, এটা মানে অনেক আগে। দেখি এটার মধ্যে এখন আর ছবি দেখা যায় কিনা, মানে ছবি দেখা যায় বাট হচ্ছে ছবিগুলো সব ভেঙে ভেঙে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, এই ক্যামেরাটার বয়স কম পক্ষে 10 বছর হবে আমার মনে হয়, এটা অনেক আগে, খুব যত্ন করে রেখেছি। তারপরে হচ্ছে যে জিনিসগুলো, এই যে এই দুটো জুতো, এই জুতোগুলো আমি নিজে বানিয়েছিলাম ইউটিউব দেখে দেখে। এই জুতো দুইটা হচ্ছে যে কতবার কত মানুষ নিতে চেয়েছে তার কোনো হিসেব নেই। আমাদের যত ভাড়াটিয়ার পিচি পিচি বাচ্চা আসতো, এদের সবার আবদার থাকতো যে আপু আমাদেরকে এরকম একটা জুতা বানিয়ে দাও। তো আমি অনেককে এই জুতোগুলো বানিয়ে দিয়েছি, এমনকি স্কুলে অনেক ফ্রেন্ডকে এই জুতোগুলো বানিয়ে দিয়েছি। তো এই জুতোর বয়স কমপক্ষে কত, 7-8 বছর হবে এই দুটো জুতার বয়স। এখনো কি পরিমাণ কিউট না, এই যে পুঁতি। তারপর এই যে আঙ্গুর, এই আঙ্গুর যখন হচ্ছে কবে বানিয়েছিলাম, এটা হাই স্কুলে থাকতে বানিয়েছি। এই আঙ্গুরগুলোর সাথে মানে এটা হচ্ছে আমি সাদিয়াকে দেখে দেখে শিখেছি। সাদিয়া খুব ভালো পুঁতির কাজ পারতো। তো আমার একটা স্বভাব হচ্ছিল কি, যে যে জিনিসটা ভালো পারতো আমি ওটা ওর থেকে শিখে দেওয়ার চেষ্টা করতাম, মানে আমার ওটা শিখতেই হবে নতুন জিনিস দেখে স্কুলে থাকতে। তো আমি এই জিনিসটা হচ্ছে সাদিয়ার থেকে দেখে শিখেছিলাম। যাই হোক, তারপর হচ্ছে এই যে এই জারটা আর এটার ভেতরে যে চামচটা, এটা আমি কেন রেখেছি আমি জানি না, তবে এটা অনেক আগের, এটার অনেক বয়স হয়েছে। হয়তো চামচটা অনেক কিউট লেগেছে তাই আমি রেখে দিয়েছি। তারপর হচ্ছে এই যে প্লেনটা, পুরো এটা কি কি বলবো, প্লেন, হেলিকপ্টার, হেলিকপ্টার, সরি ভুলে গিয়েছি। এই হেলিকপ্টারটা হচ্ছে আমি একটা চকলেটের সাথে পেয়েছিলাম।
এটা অনেক আগে পেয়েছি, এটা মেবি প্রাইমারি স্কুলে থাকতে পেয়েছি, তো এটা আমি রেখে দিয়েছিলাম। কিউট না, এখনো কিন্তু চলে এটা। তারপর হচ্ছে এই যে পিকাচু, এই পিকাচুটা আমি ঢাকা থেকে নিয়েছিলাম 2022 সালে। 2022 সালে এই পিকাচুটা আমি ঢাকা থেকে নিয়েছিলাম। এটা এটা কিন্তু কাটার। তারপর আমার আরেকটা ছোট হচ্ছে এই যে যে পেয়েছি, এই যে ছোট গাড়িটা, এই ছোট গাড়িটার সাথে একটা ছোট সাইকেলও ছিল, কিন্তু সাইকেলটা আমার আম্মু আমার ভাড়াটে আন্টির ছেলেকে দিয়ে দিয়েছে, যেটার জন্য আমি অনেক কান্না করেছি। তো আপনারা ভাবছেন কি আমি ছোট জিনিস মানুষকে দিয়ে দেয় দেখে কান্না করি? না, আসলে আমি আমার কালেকশনের জিনিসপত্র হচ্ছে যেগুলো আমি খুব ছোট থেকে সংগ্রহ করে রেখেছি, ওগুলো যদি কেউ নেওয়া যায় তখন আমার অনেক খারাপ লাগে, তখন আমি অনেক কান্নাকাটি করি। তো এটা সাইকেলটা আর নেই, আফসোস। এর ভাত কি বলবো, ভাই 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 সাইকেলটা নেই, যাই হোক এটা আছে। এটাও আমি প্রাইমারি স্কুলে থাকতে পেয়েছিলাম, একটা চিপস বা চকলেট কিছু একটার সাথে। কিউট না? তারপর হচ্ছে এই যে এইটাও আমি হচ্ছে নিজে বানিয়েছিলাম কাগজ দিয়ে। খুব ক্রাফটের শখ ছিল। এই যে এখানেও একটা পুঁতি রয়েছে, এটা এটা হাই স্কুলে থাকতে বানিয়েছিলাম, এখনো অনেক মজবুত আছে, তখনকার আঠাগুলো খুব ভালো ছিল। তারপর এই আইফেল টাওয়ারটা আমাকে আমার এক বন্ধু গিফট করেছিল, এটা ঢাকা থেকে গিফট এসেছিল আমার জন্য। কিউট না অনেক? এটা অনেক আগে, 4-5 বছর হয়ে গিয়েছে এটা। তারপর হচ্ছে এটা আমার ভাই আমাকে 2020 সালের জন্মদিনে গিফট করেছিল, যদিও এটার মধ্যে অনেক ঝং টং ধরে গেছে। এটাতে হচ্ছে অনেকগুলো গোলাপ, সাথে একটা টেডি বেয়ার, সুন্দর, যেখানে লাভ ইউ লেখা, তখন আমার ভাই আমাকে অনেক ভালোবাসতো। তো যাই হোক, শুরুতেও লেখা লাভ। তো এটার সাথে আমার ভাই আমাকে খুব সুন্দর এক জোড়া কানের দুল দিয়েছিল, যেগুলো আমি প্রায় সময় পরি। তারপর হচ্ছে আমার প্রিয় অ্যালিস। এই অ্যালিস হচ্ছে আমি ঢাকা থেকে নিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। এই অ্যালিসের বয়স 4 বছর। তো অ্যালিসের মতো আমার আরো অনেক পুতুল আছে, কিন্তু সেগুলো এখন আর বের করতে পারছি না। অ্যালিসকে পেরেছি তাই অ্যালিসকে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যালিসের চুলগুলো অনেক কিউট। তারপর সব কি শেষ? ও, তারপর স্পেশাল জিনিস দেখেনি, এটা হচ্ছে একটা অ্যালবাম। তো কি ভাবছেন এই অ্যালবামে সব আমার ছবি? এখানে 100টা ছবি আছে। তো আসলে এখানে সব আমারই ছবি, তবে আমার নিজের ছবি নয়, আমার তোলা বইয়ের ছবি। 2021 সালে আমার জন্মদিনে আমার কোনো একজন শুভাকাঙ্ক্ষী, কোনো একজন বন্ধু আমাকে অ্যালবামটা গিফট করেছিলেন, যেটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। সাথে হচ্ছে আমাকে অনেকগুলো বই দিয়েছিলেন, ঘড়ি দিয়েছেন। মানে আমার জন্মদিনে পাওয়া একটা বেস্ট গিফট ছিল। এই যে আমি যদি দেখাই, এখানে আমার 100টা বই ছবি রয়েছে। এটা 2023 সালে সম্ভবত, হ্যাঁ সম্ভবত 2023 সাল, আমার মনে নেই আসলে টাইমটা। অনেকগুলো ছবি হচ্ছে এখানে, হচ্ছে এই যে রোদ্রে দেওয়া হয় না দেখে একটু ইয়ে হয়ে গেছে, বাট সুন্দর অ্যালবামটা। মানে এটা আমার আজীবন আমি আমার কাছে রেখে দেব, যতদিন বাঁচি ইনশাল্লাহ। এত চমৎকার এই, মানে এই অ্যালবামটা এত চমৎকার, এরকম ভাবে কাউকে গিফট দেওয়া যায় আমি জানতাম না। যদিও এরপরে আমি অনেককে ভাবে গিফট দিয়েছি, তাদের বইয়ের ছবি হচ্ছে এরকম বাইন্ডিং করে। তার মধ্যে একজন হচ্ছে তন্নি আপু। তন্নি আপুকে হচ্ছে আমি তার একটা ছবি, ওটার নাম কি বউজান সম্ভবত, ওটা তাকে হচ্ছে এরকম করে দিয়েছিলাম, কারণ ওনার বউজান ছবিটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো এই তো, আর দেখানোর মতো কিছু নেই, কারণ আর কিছু আমি আনিনি। একটা বলে করে হচ্ছে এই সবগুলো নিয়ে এসেছিলাম, এখন হচ্ছে আবার নিচে নেমে যাব। তো আপনারা আমাকে জানাতে পারেন এই সবগুলো জিনিসের মধ্যে আপনার কোন জিনিসটা ভালো লেগেছে, বা কোন জিনিসটা খুব বেশি কিউট ছিল, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আর এই তো আবার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।